সম্মানিত মেডিকেলের চিকিৎসাধী ডাক্তার ভাইরা, এখানে ইন্টার্নি ডাক্তার ভাইরা আছেন, নার্স, অন্যান্য স্টাফ, সমবেত ভাইরা, আমাদের মোহতরম আমির জামাত, বিভিন্ন আহত যারা আন্দোলনে আহত হয়েছে তাদেরকে দেখতে এসেছেন। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোহতরম আমির জামাত ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক বন্ধুগণ, হসপিটাল অথরিটির এখানে পরিচালক সাহেব আছেন, আরো যারা আছেন, চিকিৎসকবৃন্দ এবং সুধীমণ্ডলী, আপনারা জানেন যে গত 5 তারিখ বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ, এই পরিবর্তনটা খুব সহজে আসে নাই, অনেক জীবন এবং রক্তের বিনিময়ে এসেছে। জীবন দিয়ে যারা চলে গেছে, আমি এই মুহূর্তে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আমিন। আর যারা আহত হয়ে বেঁচে আছে, মহান মাবুদের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। আমরা সারা দেশের মতো এখানেও যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, তাদেরকে দেখতে এসেছিলাম। সঙ্গত কারণে সকলের কাছে আমরা যেতে পারি, যাদের কাছে যেতে পারিনি তাদের জন্য আমাদের দোয়া থাকে। যাদেরকে দেখেছি তাদের সকলের মুখে হাসি দেখেছি আর সন্তুষ্টির একটা বাণী শুনেছি। তারা বলেছেন যে এখানকার চিকিৎসার উপরে তারা পুরোপুরি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, তাদের এই সন্তুষ্টি আল্লাহ কবুল করুন। এবং এখানে চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন, আল্লাহ তাআলা তাদেরকে তাইয়্যিব হায়াত দান করুন, তাদের যোগ্যতা বাড়িয়ে দিন এবং জাতির জন্য তারা আরো বেশি যাতে ভালো ভবিষ্যতে করতে পারে সেই তৌফিক দান করুন। আমরা দোয়া করি যে এত ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আমাদের যে পরিবর্তনটা এসেছে, এটা যেন জনগণের কল্যাণে কাজে লাগে। একটা সরকার বিদায় নিল মানুষকে জ্বালাতন করে, আরেকটা সরকার যেন না আসে মানুষকে জ্বালাবার জন্য। আমরা চাই যে এই ধরনের সরকারের পুনরাবৃত্তি আর না হোক। আমরা আবারও এখানকার কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের পরিচালক সাহেব, ওনাকে আমরা আমাদের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এই রোগীগুলো ওনার কাছে আমানত আমরা রেখে যাচ্ছি। তিনি যেন এই আমানতের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন তার জন্য আমাদের দোয়া থাকলো এবং তার মাধ্যমে তার সমস্ত সহকর্মীদের কাছে আমাদের সালাম থাকবে। আসসালামু আলাইকুম।